নজরে ২৬-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শহরের একটি বেসরকারি হোটেলে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও ছিলেন রাজ্যের বিভিন্ন জোনের দায়িত্বে থাকা ১২ জন পর্যবেক্ষক, ছিলেন দলের রাজ্য শাখার সাধারণ সম্পাদকরা। সূত্রের খবর, বৈঠকে মূলত ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়। এরপর তিনি যান নিউটাউনের তালকুটিরে। সেখানে আরএসএস এর রাজ্য নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক সারেন অমিত শাহ। ২০১৫ সালের পরে পশ্চিমবঙ্গ বা বাংলার ক্ষেত্রে আরএসএস এর ভিউটা কি সেটাকে খুব একটা সেটাকে খুব একটা সামনে নিয়ে আসেনি বিজেপি। কিন্তু এক্ষেত্রে মনে করা হচ্ছে যে এবারের নির্বাচনে যেমন বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করছে, তেমনি আরএসএস যে আইডিওলজি সেটাকেও সামনে রাখার চেষ্টা করা হচ্ছে, সমন্বয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হবে। এটা এইবারের নির্বাচন ২৬-এর নির্বাচনের আগে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে একটা বিষয় উঠে আসবে যে ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্য জুড়ে ৫টি জায়গা থেকে যে রথযাত্রা শুরু হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গ মিলে বিভিন্ন অংশ থেকে, তার একটা যে রুট ম্যাপ আজকের এই যে মিটিং বা বৈঠক বা এই যে ঝটিকা সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, মঙ্গলবার সেখানেই রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সকালে অমিত শাহ যাবেন কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে। সেখানে তিনি মায়ের পুজো দেবেন। এরপর দলের সাংসদ এবং বিধায়কদের নিয়ে একটি বৈঠক করবেন তিনি। পরে দলের কার্যকর্তাদের একটি সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। ওই সম্মেলন শেষে দমদম বিমানবন্দর হয়ে দিল্লিতে ফিরে যাবেন তিনি। এবারের বঙ্গ সফর থেকে দলের নেতা কর্মীদের অমিত শাহ যে দিশা নির্দেশ দিলেন তা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় সেটাই এখন দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও গোপাল সেনের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।